গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সত্য এবং জবাবদিহি কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। এর আওতায় গুম সংক্রান্ত অপরাধের বিচার হবে জানিয়েছেন আইন উপদেষ্টা। এই কমিশন হলে আওয়ামী লীগ সরকারের করা গুমের বিচার সহজ হবে। ভবিষ্যতে এমন অপরাধ বন্ধে কাজ করবে এই কমিশন। রাজধানীর এক অনুষ্ঠানে গুম সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে মতবিনিময় সভায় কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 নিয়ে এই মতবিনিময় সভা রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে। সভায় সরকারের উপদেষ্টারা ছাড়া অ্যাক্টিভিস্ট এবং আইনজ্ঞরা কথা বলেন। গুম বন্ধে এবং আওয়ামী সরকারের সময় যত গুম হয়েছে সেগুলোর বিচার দ্রুত করার তাগিদ আসে সভা থেকে। গুম একটি রাজনৈতিক ইস্যু, এটা রাজনৈতিকভাবে মোকাবিলা করার দাবি উঠে সভায়। অতীতে গুমের সাথে জড়িতদের বিচার এবং ভবিষ্যতে কোনো সরকার যাতে গুমের মতো ঘটনার সাথে জড়িত না হয় সেজন্য একটি গুম কমিশন করতে হবে। এমন একটা গুম কমিশন দরকার যেটা জনগণ নিজেরা নিয়ন্ত্রণ করে, যেখানে আদালত করে জনগণ এবং রাষ্ট্র সেখানে আসেন। তারেক সিদ্দিকী অফিসিয়ালি কোনো পজিশন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, অমুক এদের উপরে কোনো অফিসিয়াল পজিশন তার ছিল না, কিন্তু আমরা পেয়েছি যে প্রত্যেকটা গুমের পেছনে তার অদৃশ্য কন্ট্রোল ছিল। শুধুমাত্র টর্চার কমিশন হলে টর্চার কমিশন করবেন, হত্যার ক্ষেত্রে হত্যার কমিশন করবেন, আপনার অন্যান্য ধরনের অপরাধের ক্ষেত্রে সেই কমিশন করবেন। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একটা কমিশন করবো কিনা একটা সুদূর প্রচারে। গণহত্যা এবং মানবতা বিরোধী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অপরাধের বিচার এখন গণদাবি। এই বিচার করতে সরকার বদ্ধপরিকর। ভবিষ্যতের সরকারও যাতে এমন অপরাধে না জড়ায় সে ব্যবস্থাও করবে অন্তর্বর্তী সরকার। একটি ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে জানালেন আইন উপদেষ্টা। তারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে, তারা তো খুব বেশি সংখ্যক না। তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। গুমের সংখ্যাকে স্পষ্টীকরণ করতে হবে এ সংক্রান্ত অধ্যাদেশে, না হলে অপব্যবহার হওয়ার সুযোগ থেকে যাবে পরিবেশ এবং শিক্ষা উপদেষ্টার বক্তব্য। আমরা চলে যাওয়ার পর হয়তো গুম কমিশন থাকবে কি থাকবে না আমি জানি না। যেভাবে ইনভেস্টিগেশনগুলি হচ্ছে এবং তার ভয়াবহতা আমরা খালি আঁচ করতে পারছি। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।